এলাকার মা বোনেরা পর্দা ছাড়া বাইরে যেও না। বলবো ও গলবাড়িয়ার মা বোনেরা পর্দা ছাড়া বাইরে যেও না। পর্দা ছাড়া বাহির গইলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা পর্দা ছাড়া বাইরে যেও না। কিয়ামতটা এমনে কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। নাফসিয়া নাফসি বলে রেহাই পাইবা না। বাংলার মা বোনেরা পর্দা ছাড়া বাইরে যেও না। ও গলবাড়িয়ার মা বোনেরা অনুরোধ করি পর্দা ছাড়া বাইরে যেও না। এই গ্রামের যারা যুবক আছো, যারা বিবাহ করেছো, যারা বাবাজিরা আছো গো, আমি তাদেরকে দুহাত জোর করে বলে যাই, আমার আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আমার আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালটাকে বাঁচাও। ও গলবাড়িয়ার বাবাজিরা, ও বিবাহিত যুবক ভাইরা, তোমাদেরকে করজোর করে বলি, আজকের এই মাহফিল থেকে তোমরা শিক্ষা নাও। আজকে বাড়িতে যাওয়ার পরে বলবা, প্রাণের বিবি আমারও মরণ হবে, তোমারও মরণ হবে, আমিও মারা যাব, তুমিও মারা যাবে। ওই অন্ধকার কবরে ঈমান ছাড়া দাম নাই। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁপছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁপছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তো মোরা সবে মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে গায়। মাটির দেহ মাটির মাঝে মিশবের দোলায়। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ। তবুও মানুষ নির্দয় হয়ে তুলে দিবে রে মাটির চাম। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে উচ্চ আওয়াজ দে মোহাব্বত করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারাই তাকবীর। নবীজির মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? কাদের অন্তরের ভিতরে নবীজির মোহাব্বত আছে? দুহাত তুলে আমরা আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, আপনি তাকায়া দেখেন, আজকে এই গোয়ালবাড়িয়া তাফসীরুল কোরআন মাহফিলে আপনার বান্দারা নবীর মোহাব্বতে দুহাত উঠাইয়া সাক্ষ্য দেয়। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি প্রাণ প্রিয় হাবিব, হাবিবে কিবরিয়া, সরকারে দো আলম বিশ্ব নবীর শাফায়াত নসিব করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। নবীজির মোহাব্বতে, নবীজির প্রশংসনীয় কিছু কথা বললে কি আপনারা মন খারাপ করবেন? আমার সঙ্গে গাইলে কি গুনাহ হবে? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ হবে? গাইতে পারবেন তো ইনশাল্লাহ? ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা বলেন সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। কথা বলেন ঠিক কিনা? ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আওয়াজ ক্লিয়ার নয় কেন? আওয়াজ ক্লিয়ার নেই, আওয়াজটা ঝ্যানঝ্যান করতেছে, এটা ক্লিয়ার করেন একটু। যে গেছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। নারাই তাকবীর। যে গেছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে, ওই মদিনায় কেমনে যাব? বলেন না, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সকল তারিফ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সকল তারিফ মহান রব্বুল আলামিন ইজ্জতের দরবারে। যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর মাহফিলের আয়োজন করার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মাহফিলে এসে মন খারাপ করেছেন?
মন খারাপ না করে থাকলে আওয়াজ এত অল্প কেন? মানুষের যখন মন খারাপ হয়, হিংসা হয়, শত্রুতা হয়, তখন মানুষ মন খারাপ করে, ঠিক না? তো আল্লাহর উপর দিয়ে আমাদের কি কোনো হিংসা আছে? বলেন আছে? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। কেবল বোঝা যাচ্ছে যে হ্যাঁ মরদ মানুষ বসে আছে। হ্যাঁ, আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? নেকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার মানুষ যদি আমার সঙ্গে শত্রুতা করে, আল্লাহর কি কোনো লস হবে? আওয়াজ দিয়ে বলেন, লস হবে? গোটা পৃথিবীর মানুষ যদি একচ্ছত্রভাবে এক তালে সাক্ষ্য দেয় আমি আল্লাহকে ভালোবাসি, বলেন তো আল্লাহর কি কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেন? সব লাভ আমাদের, সব লস কাদের? আমাদের। লসও আমাদের, লাভও আমাদের। আল্লাহর কোনো লস লাভ নাই। জন্য আজকে মুসলমান, আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি। আমাদের টেন্ডেন্সি, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তা এমন দিন দিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা দুনিয়াতে আসার পরে আমার উপরে আর কেউ নেই। এ কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা বসে আছি, বলেন তো আমাদের ধর্মের নাম কি? কি নাম? আমরা কি? সবাই বলেন মুসলমান। ধর্মের নাম ইসলাম, আমরা মুসলমান, ঠিক কিনা? এ মুসলমানকে আমরা এমনি এমনি হয়েছি? এমনি এমনি হয়েছি না? এ মুসলমান হতে গিয়ে, ইসলামটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এ দুনিয়াতে যারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল, বলেন তো এমনি এমনি কি তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে পেরেছিল? হ্যাঁ, এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে কি করতে হয়েছে? কষ্ট, মুজাহাদা, মার, দৌড়, জুলুম, নির্যাতন। সাহাবা ইকরাম, এমনকি স্বয়ং আমার আল্লাহ, আমার পেয়ারা হাবিবকে এ দুনিয়াতে পাঠায়া দিয়েছেন আমাদের শিক্ষক হিসাবে। সে নবীও দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়ে তাইফের ময়দানে রক্তারক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইসলামকে পাওয়ার পরে আমরা কথা বলি, মনে করতেছেন হুজুর বলতেছে, হুজুরের গরম আছে, হুজুরের পাওয়ার আছে, হুজুর বলে চলে যাবে, টাকা পাবে, শেষ, কোনো ফায়দা নেই। এরকম কি? এরকম নয়। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম নয়। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে কি তেজপাতা। বলেন আসমান সৃষ্টি করেছে কে? জমিন বানাইছেন কে? আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিকটাও আমার আল্লাহ। হুকুম চলবে কার? মানুষ বানানোর কোনো হুকুম চলতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? পারে না। তাহলে হুকুমটা হবে আল্লাহ। দুনিয়াতে আমরা বসবাস করি, করি কি করি না? বলেন তো এই দুনিয়াতে চলতে গিয়ে ভালোবাসা নামক জিনিস আছে না নাই? আমরা মা বাবাকে ভালোবাসি কি বাসি না? বাসি। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসি কি বাসে না? এমনও আছে প্রেমিকার জন্য হাত কাটে কি কাটে না? গলায় দড়ি দেয় কি দেয় না? 20 ট্যাবলেট খায় কি খায় না? খাই। এটার নাম কি বলে? ভালোবাসা। কি বলে? ভালোবাসা। একটু পরেই ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালোবাসা। আপনার ভাই, আপনি গিয়েছেন শহরে, ভাইকে কেউ যদি মারধর করে, বলেন আপনি কি বসে থাকতে পারবেন? কেন?
আমি আমার ভাইকে ভালোবাসি, আমি আমার ভাইকে কি করি? ভালোবাসি। মা বাবাকে আমরা ভালোবাসি, দুনিয়ার শান্তির জন্য প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে। ভাই হয়ে ভাইকে মারতে দেয় না, কারণ ভাইকে ভালোবাসে। আমার আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান বানাইছে আমি আল্লাহ, জমিনটা বানাইছে আমি আল্লাহ। হে বান্দা, তোমাকেও আমি আল্লাহই বানাইছি, সুতরাং আমি তোমাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি একমাত্র আমার গোলামি করবা, আমার রিজামন্দি করবা, আমার হুকুম পালন করবা। একমাত্র আমি আল্লাহকে ভালোবাসবা। আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর সেই আল্লাহকে ছাড়িয়ে যদি দুনিয়ার কোনো রং তামাশাই ব্যস্ত হয়ে যায়, খাওয়া দাওয়া ফুর্তি করে, এই যে যুবকেরা দেখেন ঘাড় তেরা করে চলে যাচ্ছে, এর কি কোনো কাজ আছে? এদের কি কোনো কাজ আছে? এদেরকে কে বুঝাবে এই ইসলামটাই আমাদের ধর্ম? এদেরকে কে বুঝাইবে এই কোরআনটাই আমাদের সংবিধান? এদেরকে কে বুঝাবে যে একমাত্র আল্লাহকেই ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসা ছাড়া মৃত্যুর সাথে সাথে আপনার আমার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম নয় কি? জাহান্নাম। মুসলমান ইমানদার বন্ধুগণ আমার, আমি আর আপনি আমার আল্লাহকে ভালোবাসি। কেমন ভালোবাসি রে মুসলমান? আর আমাদেরকে কেমন ভালোবাসার দরকার ছিল? আজকে গোটা এলাকার ভিতরে লক্ষ্য করলে দেখা যায় মানুষের ভিতরে চলাফেরার মাধ্যমে, ওঠা বসার মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আল্লাহকে যে আমরা ভালোবাসি এটা প্রমাণ পাওয়া যায় না। পাওয়া যায়? মনে হয় না। আমার আল্লাহ ডাক দা বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসিয়া সৃষ্টি করেছি। আল্লাহ এই মানুষ বানাইতে গিয়া ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছে, ও ফেরেশতার দলেরা, আমি দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ আপনি সৃষ্টি করেন বলেছিল। এ মুসলমান আল্লাহর গোলাম, ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরাই তো আপনার ভালো ইবাদত করতেছি, আল্লাহ এরপরেও মানুষ কেন বানাইলো? কারণ হলো আমার আল্লাহ মানুষকে বড় ভালোবাসে। ফেরেশতাকে যেই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে ওই কাজ ছাড়া আর কোনো কাজ করতে পারে না। যেই ফেরেশতা দাঁড়ানো অবস্থায় আল্লাহ রেখেছে ও আর বসার সুযোগ নাই, যে রুকু অবস্থায় আছে ওর আর দাঁড়ানোর সুযোগ নাই, যে সেজদারত অবস্থায় আছে ওর আর ওঠার কোনো সুযোগ নাই। কারণ ফেরেশতা ওদেরকে আমার আল্লাহ বানাইছে ভালো মন্দ বোঝার শক্তি দেয় নাই। যেই কাজের জন্য আল্লাহ নিযুক্ত করেছে ওই কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ করার শক্তি না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একটা জাতি বানাইলো যেই জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেকির কাজ করতে পারবে, ইচ্ছা করলে বলতে পারবে নো দেয়ার ইজ গড, আল্লাহ বলতে কেউ নাই। এই দুনিয়াতে আপনাকে কেউ বাধা দেবে না। যাদের ঈমানটা মজবুত আছে, যাদের ঈমানটা পাকাপোক্ত আছে, এরা হয়তোবা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, কিন্তু দুনিয়ার নাস্তিকের কারণে, দুনিয়ার ক্ষমতার কারণে, দুনিয়ার পাওয়ারের কারণে আপনি হয়তোবা বেঁচে যাবেন। এই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেয় নাই? আল্লাহ বলেন বান্দা তুমি হয়তোবা
ক্ষমতার কারণে বলতে পারো নো দেয়ার ইজ গড, আল্লাহ বলতে কেউ নাই। ভাই একটু আওয়াজ দেন, আমার কানের ভিতরে আওয়াজ আসে না, বুঝতে পারেন, আওয়াজ দেন। আল্লাহকে তুমি বলতে পারো ক্ষমতার কারণে। একদল বলতেছে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ, জোরে কবেন না। এরে মুসলমান, আপনি আমি যদি ওই মানুষটাকে ফলো করি, ওই মানুষটাকে যদি আপনার আমার অভিভাবক হিসাবে মেনে নেয়, যে ব্যক্তি বলে কোরআনের সঙ্গে রাজনীতি নাই, এই ব্যক্তির সঙ্গে যারা সহযোগিতা করবে এরাও মুনাফিকের খাতায় নাম চলে যাবে, এরা কাফের হয়ে যাবে। কারণ মুসলমানের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ইবাদত, দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা কাজের ভিতরে আমার আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে। কি কথা ঠিক কিনা বলেন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কোনো ভয় আছে? কেন? হক কথা বলবো। জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, আপনিও আল্লাহর, আমিও আল্লাহর। যে ব্যক্তি নাস্তিকতা করবে তার পক্ষ যারা নিবে এরা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা এদের পক্ষ নেবে এরা কাফের। কেন? আল্লাহ তো কোরআন নাজিল করেছেন, মুসলমানের 1 নম্বর সংবিধানের নামই হলো কোরআন। কি নাম বলেন? অস্বীকার করেন? যে কোরআনের মানে না ও কোরআনের ভাষায় মুসলমান নয়। অন্য ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো বাধা নাই। কিন্তু আপনি মুসলমান, আপনি মুসলমানের বাচ্চা, আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান হয়েছেন, 1 পা 2 পা করে বড় হয়েছেন, কোরআন পড়েন নাই। দুনিয়ার সব শিক্ষা আপনার ভিতরে আছে। দুনিয়ার সব শিক্ষা অর্জন করার পরে, দুনিয়ার নেতাগিরি পাওয়ার পরে আপনি বলতেছেন কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। আপনি কি মুসলমান থাকতে পারেন? বলেন পারবেন? কেন? কোরআনের ভাষায় আপনি কি? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন। আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলে যারা আমার হুকুমগুলোকে, আমার রাজত্বকে, আমার কোন আদেশকে, হুকুমকে অমান্য করে অস্বীকৃতি জানায়, আল্লাহ বলেন এরা কখনো মুসলমান হইতে পারে না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর কথা। এজন্য আমাদের ঈমানগুলো বৃদ্ধি করতে হবে। আমরা মুসলমান, আমাদের হাতিয়ারের নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? কোরআন। কোরআন ছাড়া অন্য তন্ত্র মন্ত্র আমরা মানতে রাজি আছি? মানলে জান্নাতে যেতে পারবেন? পারা যাবে? দুনিয়াতে যারা কোরআন ছাড়া অন্য সংবিধান দিয়ে দেশ চালাইতে চায় তাদের বিরুদ্ধে আমরা বুড়া লোক দেখাইতে কে কে রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি? রাজি আছি সবাই? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। আল্লাহর এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা, ওলিদের এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডাগুলা। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের ইচ্ছে ছিল আল কোরআনের জ্বলবে আলো। এ কথা বলেন ঠিক কিনা?
ও আলো নিভিয়ে দিতে, ও আলো নিভিয়ে দিতে চাই যারা তাদের জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মান্ডা গোলা। নারাই তাকবীর। হচ্ছে না, হচ্ছে না। ইমানের পাওয়ার এতটাই দুর্বল, কি যেন গুনাহ করেছি যেই গুনার কারণে কলব ঝাঁকি দিচ্ছে না। একটু ঝাঁকি দেন তো, নারে তাকবীর। আপনাদের ঝাঁকির তাকবীরের কারণে আপনাদের ঈমানও বৃদ্ধি পাবে। বাড়ির ভিতরে সলিমুল্লাহ কলিমুল্লাহ যারা থাকবে ওদের স্ত্রী বলবে সলিমুল্লাহ কলিমুল্লাহ, আর বাড়িতে থাকার সুযোগ নাই, গরম বক্তা আছে, মাহফিলে চলে যাও। ঠিক না? একথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার বন্ধুগণ, মূল আলোচনার ভিতরে আমি চলে যাব। মুসলমান আল্লাহর গোলাম, এই ইসলামটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট করেছেন। আমরা ওই ইসলামটাকে পাওয়ার পর আমাদের মন করা ভাবে আমরা ইসলামটাকে মানতেছি। এ বলে এইভাবে চলো, ও বলে আরেকভাবে চলো। একদল বলে আমিন জোরে পড়ো, আরেক দল বলে আস্তে আমিন পড়ো। আমরা কোন দিকে যাব রে মুসলমান? আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়েছি। যেই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম লাগবে 39 জন যখন বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, প্রাণের নবী, আর গোপনে আমরা ইসলাম প্রচার করব না, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে আমরা যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি তো দেখতেই পাচ্ছ যারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে এদের উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আবু বকর তুমি দাঁড়াও। আবু বকর আবার ডাক দেয়া বলে, নবীজি আমরা আর এভাবে থাকতে পারবো না। এর মুসলমান আমার নবীজি ইচ্ছা না থাকার সত্ত্বেও অনুমতি দিয়ে দেওয়া হলো। কাবা ঘরের সামনে গেল, প্রথম খুতবা শুরু করে দেওয়া হলো, মানুষদেরকে আহ্বান করতে থাকলো, ও মানুষেরা তোমরা যেই তন্ত্র মন্ত্র পড়তেছ, তোমরা যেই দেবদেবীর পূজা করো, এখান থেকে আমার আল্লাহ এক, এখান থেকে আমার আল্লাহ লা শারীকা লা, আমার আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো পূজা করা যাবে না। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, দেবদেবীর পূজা করা যাবে না। ওদেরকে তো তোমরাই বানাও, ওদেরকে তো তোমরাই সুন্দর করে বানাইয়া আবার তোমরাই তো প্রণাম করো। এইভাবে আর তো চলতে পারে না। আসো তোমরা ইসলামের ছায়াতলে আসো। যেই মাত্র আবু বকর এইভাবে দাওয়াত দিতেছিলেন, এর মুসলমান ওই সময় চারিদিক থেকে কাফেরেরা মুসলমানের উপরে অতর্কিত হামলা করলো, আবু বকরকে রক্তারক্ত করলো। যেই আবু বকরকে বলা হইতো ওই সমাজের নেতা, যেই আবু বকরকে বলা হইতো আইডল, যেই আবু বকর ছিল ওই সমাজের সম্মানিত ব্যক্তি, যেই মাত্র আল্লাহর কালামের দাওয়াত দিল, যেই মাত্র আল্লাহর পক্ষে তাওহীদের পথে দাওয়াত দিল, তখন আর সম্মান থাকলো না, তখন আর ক্ষমতার পাওয়ার থাকলো না। আবু বকরের ওপরে অতর্কিত হামলা করা শুরু করে দিল, মুসলমানের ওপরে নির্যাতন শুরু হয়ে গেল। মুসলমান এত নির্যাতন, আবু বকর এক পর্যায়ে বেহুশ হইয়া যায়। আবু বকরকে ওই জায়গা থেকে টান দিয়ে নিয়ে যাওয়া হলো। মসজিদের ভিতরে আবু বকরকে রাখা গই। বনি তামিম গোত্রের মানুষ ছিল আবু বকর। দেখেন রে মুসলমান, ইসলামের জন্য আর আমার নবীর জন্য কিভাবে সাহাবা ইকরাম নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। আবু বকর বেহুশ হয়েছে,
আবু বকরের পরিবারের লোকগুলো আবু বকরকে নিরাপদ স্থানে নিয়ে গেল। আবু বকরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর সারাটা দিন চলে যায়, হুঁশ হয় না। সন্ধ্যাবেলা যখন হয়ে গেল, আবু বকরের হুঁশ হইল, একটু কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন। আবু বকর যখন একটু কথা বলতে পারে, আবু বকরের প্রথম কথাই হলো, আমার নবীজির কি খবর? আবু বকর বলে, আমার নবীর কি খবর? আল্লাহু আকবার। তাদের প্রেম আর ভালোবাসা কি ছিল। আর আমরা কি বলি জানেন? হুজুগিয়া বাঙালি, আমরা কত নিম্নমানে চলে গেছি। আমরা আজকে ইউটিউব, ফেসবুক, মোবাইল নিয়ে ব্যস্ত, যুবকেরা নষ্ট হয়ে গিয়েছে। আর বাঙালি এমন নিম্ন পর্যায়ে যে সাধারণ কিছু চাললে ওটাই বাইরে, ওটা নিয়েই মাতামাতি। আবু বকর বলে, নবী কোথায়? আর আজকে আমরা যুবকেরা, নামদারি মুসলমানেরা, একটা ডায়লগ বাইর হয়েছে, বলে হেনা কোথায়। ছায়াছবির একটা ডায়লগ ভাইরাল, ওটাই নিয়ে মানুষ পাগল, বলে হেনা কোথায়। আমাদের উচিত ছিল, মুসলমানের উচিত ছিল, তোমার দাড়ি কোথায়, তোমার টুপি কোথায়, তোমার নামাজ কোথায়, তোমার নামাজের খবর কি? কথা বলেন ঠিক কিনা? মোবাইল নিয়ে ব্যস্ত জাতি আর ঠিক হবে না। নবীজির ভবিষ্যৎবাণী ভুলে গিয়েছে। 1400 হিজরির পরে দুনিয়াতে কি হবে? কিয়ামতের আলামত শুরু হবে। নাম্বার 1 সবচাইতে বড় আলামত, এই মোবাইল চলে এসেছে, ঠিক কিনা? পোলাপান আছে যারা মোবাইল পেলে তারা গেম ছাড়া আর কিছু বোঝে না। বাবা বলে সারাদিন সেটটাতে চার্জ দেয়, তবু কেন চার্জ তাতে থাকে না। দাদা কিবা নানা কেউ বাড়ি এলে নাতি পোতা আবদার করে বসে ওনানা, সেটটা এদিকে দাও, গেমস খেলা শিখে নাও, এর চেয়ে মজা আর পাবে না। যদি বলে দিব না, রাগ করে বলে নাতি স্কুলে আমি আর যাব না। আম্মুর বকুনি, আব্বুর পিটনি, অভিমান বারে সারা কমে না। এভাবে হাজার ছেলে বেড়াই, হেসে খেলে ঠিক মতো লেখাপড়া করে না। কর্মজীবনে একই রাস্তা আধার দেখে, করবে কি মাথায় তা ধরে না। ওরাই তো অবশেষে নামে সন্ত্রাস বেশে, এছাড়া উপায় আর থাকে না। মোবাইল 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 রে, মোবাইল 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 রে। কথা ঠিক না ভুল? আওয়াজটা বলেন, ঠিক না ভুল? বুঝছেন, হুজুর এসে গান শুরু করছে না কিনলে কি আমরা ওয়াজ শেষ শুনবো? মাঝে মধ্যে কি অন্তরটাকে তাজা করার জন্য ইসলামের সঙ্গীতের দরকার আছে না নাই? কারণ কি জানেন, গোটা দুনিয়া আজকে গান দিয়ে ভরে গিয়েছে। ওই গানের একটা বাদ্য, গানের একটা টুংটুঙে আওয়াজ যখন কানের ভিতরে যায়, আখিরাতের সব কথা মানুষ ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে, আমাকে মরতে হবে, মৌতের সময় কষ্ট আছে, এটা যুবকেরা ভুলেই গিয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য গজল দিয়েও একটু মনটাকে চাঙ্গা করা, ইসলামের দরজাটা একটু খুলে দিয়া ইসলামের ভিতরে ঢোকার দরকার, ঠিক কিনা বলেন? তাছাড়া এমন দরবারে আছি যে ওই খোলাফা রাশিদার জামানার দিকে আমরা তাকাইলে আমাদের আফসোস হয়। হয় কি হয় না? আমি বলবো, গানের তালে তালে বলবো, শুনবেন আপনারা। খোলাফাই রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে বেতার অধিকার কেন যে মন খুলে হাসে না। ঠিক না? মন খুলে হাসতে পারি আমরা? দলির আসনে বসে অমরে রাজ্য শাসন করেছেন, সেই অমরের মতো কি ধরাতে আর কি কোনো দিন হবে না। খোলাফাই রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে বেতার অধিকার কেন যে মন খুলে আসে না। ঠিক না?
আমরা কবে আসতে পারবো? আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। হয় নাই সমস্ত শক্তিকে একত্রিত করে আল্লাহর জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে তোমার পরিবার, সমাজ, এদেরকেও দাওয়াত দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ঘোষণাটা কার? উচ্চ আওয়াজ দিয়ে বলেন, ঘোষণাটা কার? আমার আল্লাহ। আমরা কি বাঁচাই? আমি নিজেই নামাজ পড়ি না, আমার স্ত্রীকে পর্দা করাই না, করাই। কোরআনের হুকুম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সত্যি না মিথ্যা? কারা কারা বিশ্বাস করেন আল্লাহর কোরআন সত্য? দুহাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। খুব ভালো লাগতেছে আপনাদের ভিতরে আল্লাহর মহব্বত, কোরআনের ভালোবাসা আছে বিদায় আমি ছোট্ট মানুষ যা বলতেছি তাই জবাব দিচ্ছেন। আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মানুষগুলোকে এক একটা ওমর বানায়া কবরে নেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কি বলেন জানেন? কি বলেন? আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা ওই আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত কখন বলা হয়? যে সময় নবী আগমন করলেন। দেখেন গোটা দুনিয়া অন্ধকারে ভরা, কোথাও আলো নাই। কিসের আলো নাই? ইসলামের আলো নাই। মানুষ যে যার মতো চলে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে ভিতরে তহমত লাগায়, মানুষ মানুষের বিরুদ্ধে এরকম ভাবে আইন পাস করে, কন্যা সন্তানকে তারা হত্যা করে। এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। তো আল্লাহ বলেন, ও আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো তোমাদের রূপটাকে বাহির করে রাস্তাঘাটে চলাফেরা করিও। কার কথা? নারীরা কি মানে? ওরা স্বাধীনতা চায়। ওরা কি চায়? স্বাধীনতা চায়। আর বলে মোল্লারা নারীদেরকে নাকি বাক্সবন্দি করেছে। আমার বাবার কথা এটা? আমার কথা না কোরআনের কথা? কিসের কথা? কোরআনের কথা। এজন্য আমি বলি, মা বোনেরা, কোরআনটাকে ফলো করুন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সবই করেন, কিন্তু যদি পর্দা না করেন আপনার এই ইবাদতের 4 আনার মূল্য নাই আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য অনুরোধ করে বলি, ও এলাকার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। বলবো, ও গলবাড়িয়ার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। পর্দা ছাড়া বাহির কইলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। কিয়ামতটা এমনে কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। নাফসিয়া নাফসি বলে রেহাই পাইবা না। বাংলার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। ও গলবাড়িয়ার মা বোনেরা, অনুরোধ করি পর্দা ছাড়া বাইরে যেও না। এই গ্রামের যারা যুবক আছো, যারা বিবাহ করেছ, যারা বাবাজিরা আছো গো, আমি তাদেরকে দুহাত জোর করে বলে যাই, আমার আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আমার আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালটাকে বাঁচাও। ও গলবাড়িয়ার বাবাজিরা, ও বিবাহিত যুবক ভাইরা, তোমাদেরকে করজোরে
জোর করে বলি, আজকের এই মাহফিল থেকে তোমরা শিক্ষা নাও। আজকে বাড়িতে যাওয়ার পরে বলবা, প্রাণের বিবি আমারও মরণ হবে, তোমারও মরণ হবে, আমিও মারা যাব, তুমিও মারা যাবে। ওই অন্ধকার কবরে ঈমান ছাড়া দাম নাই। আছে বাজান, আওয়াজ দিয়ে বলেন আছে? ওই কবরে আমিও যাব, তুমিও যাব। আমি নামাজ পড়ি, তুমি পর্দা করো না। আমি যাকাত দেই, তুমি তো স্বামীর খেদমত করো না। আমি ভালোভাবে টুপি দিয়ে চলি, তুমি পর্দা করো না। প্রাণের বিবি, আল্লাহর কোরআন বলেছে, ওই যে মাহফিলের বক্তা এসেছিল উনি বলেছে, কোরআন থেকে আলোচনা করেছে। আল্লাহর কোরআন বলেছে, এই কোরআনের কথা স্বয়ং আমার আল্লাহর। আওয়াজটা বলেন কার? স্বয়ং আমার আল্লাহর কথাগুলো এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছে। সুতরাং প্রাণের বিবি, আজ থেকে পর্দা করো। আমিও জান্নাতে যেতে চাই, তুমিও জান্নাতে যেতে চাও। এভাবে যদি স্ত্রীকে বুঝান, মৃত্যুর সময় যেই মহিলা পর্দা করে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এমন একটা ভয়ঙ্কর সময়। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে। তুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়াতে আমি আর আপনি চলি, এই দুনিয়াকে বড় মনে করলাম বাবা কি? না না, দুনিয়া কিন্তু বড় নয়। এই দুনিয়া কিন্তু বড় নয়। আল্লাহ দুনিয়া বানাইছে সামান্যটুকু আপনাকে আমাকে হায়াত দিয়েছে পরীক্ষা করার জন্য। এই হায়াত পাওয়ার পরে আপনি আমার আল্লাহকে ভুলে গেলেন দুনিয়ার ক্ষমতার জন্য। আল্লাহর কোরআনটাকে আপনি ভুলে গেলেন। বাবাজি, নবী বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কবরের আযাব যদি তোমরা দেখতা, একটা আওয়াজ যদি কবর থেকে তোমরা শুনতে পাইতা, তোমরা পাগল হইয়া যাইতা। ওই কবরে কেমনে থাকবা? যেই কবরে নাই কোনো সাথী, নাই কোনো পাতি। এ গোলামেরা, একটু চক্ষুখানা বন্ধ করেন, মনের সঙ্গে একটু বোঝাপড়া করেন। সবাই চক্ষু একটু বন্ধ করেন। সবাই দেখেন তো আমার কথার সঙ্গে, আল্লাহর হুকুমের সঙ্গে, নবীজির পবিত্র জবানের সঙ্গে এগুলো মিল খায় কিনা। চক্ষু একটু বন্ধ করেন। গোলামেরা, হঠাৎ রাত্রে আপনার মৃত্যু হয়ে গেল। মনে করেন আমার মৃত্যু হয়ে গেল। চিন্তা করেন, সকালবেলা আমার আপনজনেরা আমার জন্য পাগল। হায় রে, আমার বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কেউ বলবে দাদা নাই, কেউ বলবে চাচা নাই, কেউ বলবে মামা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তারা কান্নাকাটি করতেছে, কিন্তু আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি না, কারণ আমার আল্লাহ আমারে উঠায়া নিয়েছে। আমাকে গোসল দেওয়া হচ্ছে, বড়ই পাতার গরম পানি গায়ের উপরে ঢেলে দিয়া, কসকস সাবান দিয়া গাওটাকে পরিষ্কার করে দিয়ে, সাদা কাফনের কাফন পরাইয়া ওই যে জানাজার জন্য এক স্থানে নিয়ে গেছে। কতগুলি মানুষ জানাজার নামাজ পড়ায়া দিয়া, এক পা দু পা করিয়া খাটনি নিয়া কবরে যাচ্ছে। ওই কবরে আমাকে যখন মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ বলিয়া কিবলার দিকে মুখটা দিয়া আমারে রাখিয়া খারালগুলো দিচ্ছে, শব্দ শুনতে পাই। খারালগুলো দেওয়ার পর এর উপরে মাটি দেয়। মাটি যখন দেওয়া হয়ে গেল, এক পা দু পা করে পায়ের শব্দ শোনা যায়। আস্তে আস্তে পায়ের শব্দও বন্ধ হয়ে গেল, একেবারেই নিস্তব্ধ।
কোনো শব্দ নাই। হঠাৎ করে আমার ভিতরে রুহখানা দিয়ে দেওয়া হলো। আমি জাগ্রত হইলাম। এতক্ষণ স্বপ্ন মনে করতেছিলাম, যেই মাত্র কবরের ভিতরে আপনার আমার দেহের ভিতরে রুহটা দিয়েছে, আপনি জাগ্রত হয়েছেন। আস্তে আস্তে শরীরের ভিতরে হাতটা দিয়ে নাড়ান। কোথায় আমি, কোথায় আমি? তাকায় দেখি আমি আর দুনিয়াতে নেই। তাকায় দেখি দুনিয়াতে নাই। আমি কবরের জগতে। আমার ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে পাশের চাউনি দিয়া কে যেন মাটি চাপা দিয়েছে। আমি তখন চিৎকার মারব, বাঁচাও আমারে, বাঁচাও আমারে, বাঁচা। এ গোলামেরা, এই মাহফিলে যদি এক ফোঁটা পানি ফালাইতে পারেন, এক ফোঁটা পানি যদি চোখের ভিতরে নাও আসে, যদি কান্নার বান করেন, আমার আল্লাহ মাফ কইরা দিবে। একটু কান্নার বান করে, মালিক আপনি ছাড়া বাঁচার কেউ নাই। অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বাঁচানোর মতো ওই কবরে আল্লাহ ছাড়া আর কেউ আছে বাজান? ওই আল্লাহ ছাড়া তো কেউ নাই। সেই কবরে যাওয়ার পর যদি ঈমান না থাকে, বাঁচার কোনো উপায় আছে বাজান? বাজান, কার পিছে চলেন? কার কথায় দাড়ির ভিতরে খুর লাগাইলে? আমার দয়ার নবী আপনার আমার জন্য মসজিদে নববীর পাশে সবুজ গম্বুজের নিচে ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি বলে কাঁদে। আজও কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। ওই নবীর জন্য কি ভালোবাসা অন্তরের ভিতরে নাই? আছে বাজান, আছে। কাদের অন্তরের ভিতরে আছে? দু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমি যদি একটা ওয়াদা নেই, আপনারা ওয়াদা দিতে রাজি আছেন? যাদের দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমার অভিযোগ নাই। আল্লাহ নবীর শাফায়াত তাদেরকে দান করো। আর যাদের দাঁড়িয়ে নাই, যুবক ভাই একজন হাত তোলায়া দেখান। ও ছোট্ট হুজুর, আপনার কাছে ওয়াদা করলাম মৃত্যুবরণ করা লাগবে। আজকের পর থেকে আর নবীর কলিজায় ছুরি লাগাবো না। এরকম একজন নাই? হাত উঠান, মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিল সাক্ষী। এই মাহফিল আপনি হাত উঠাইবেন, এই হাত উঠানোর ওসিলায়, দাঁড়িয়ে রাখার ওসিলায় আল্লাহ আপনার শাফায়াতের ব্যবস্থা করে দিবে। যুবক ভাই একজন হাত উঠাইবেন না? উঠান, একজন উঠান। এতক্ষণ কি বয়ান করলাম, কি বুঝলেন আপনি? একটা যুবকই কি নাই? যারা আমরা রাখছি, আমরা দু হাত তুলে বলে হুজুর আর দাড়ি কাটবো না। কে কে কাটবেন না? হাত তোলেন। আল্লাহু আকবার, হাত নামান। আমার চাচাও কাটবেন, আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন। কারণ এক মুষ্টির নিচে দাড়ি কাটা আর হচ্ছে দাড়ি একেবারে চাচা একই। এক মুষ্টির নিচে কি? এক মুষ্টি ধরবেন, ধরার পর কাশি মারবেন, আপনার কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ কি হবে না? কোনো গুনাহ হবে না। এক মুষ্টির নিচে উপরে যদি কাটেন, তাহলে আপনার ওই দাড়ি থোয়া আর দাড়ি ক্লিন সেদ্ধ একই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা তো উমরের সৈনিক, এটা আবু বকর ওয়ালা সৈনিক। না কাটলে তো আরো ভালো। আজকের মাহফিল আমাকে অত্যন্ত ভালো লাগতেছে। বিভিন্ন জায়গায় যাই, আজকে এই দাওয়াতটা আমি নিতাম না, দাওয়াতটা আমি নিতাম না। ক্লান্ত আমি। গতকালকেও মাহফিল করেছি, নিয়েছি শুধুমাত্র আপনাদের মহাব্বতের জন্য, যে আমি দিন প্রচার করি। আমি কোনো জায়গায় দর করে এখন পর্যন্ত যাই নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই দর না করে। করবেন না দোয়া? হক কথা যেন আল্লাহ প্রচার করার তৌফিক দেয়। সকল বলে আমিন। তবে এখানে আসার পরে
আমি বুঝতে পারলাম আল্লাহ হয়তোবা এই জন্যই পাঠায় দিয়েছে, আপনাদের মন মানসিকতা, আপনাদের ঈমান এত পাওয়ারফুল যে কথাই বলি ওটাই বলেন। অন্য মাহফিলে গিয়েছে প্রধান বক্তা, তারপরেও গলা খোলে না, কয় হুজুর তুমি ওটি বক্তব্যর্তী শহীদ হয়ে যাও, তোমার টাকাতে নিয়ে যাচ্ছি, তুমি ওটি বকো, আমাকে এত সিলেন লাগবে। এরকম আমি অনেক জায়গায় দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই গ্রামবাসীকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই গ্রামে যারা কবরস্থ হয়েছে, কবরে বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার বন্ধুগণ, যেই কথা আমি বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো 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 শোনো, নিজে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, আহাল পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেছিলাম না? আজকে যেই বক্তা কিচ্ছা কাহিনী বলে, যেই বক্তা হাসাইতে পারে, যেই বক্তা সিরিয়াল ভাবে মজাদার ভাবে কাহিনী দিয়া মানুষদেরকে ক্যাপচার করতে পারে, ওই বক্তাকে আমরা ভাইরাল করে দেই, ঠিক না? কিন্তু যেই বক্তা আল্লাহর জন্য কথা বলে, এ সমস্ত বক্তার মাহফিলে লোকজন কম গায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহি আল্লাহর জন্য কথা বলতেছি, আমার আল্লাহ পাক যেন কবুল করে নাই। আল্লাহ বলেন, বান্দারা আমি তো তোমাদেরকে এই দুনিয়াতেই পাঠিয়ে দিয়েছি আমার গোলামি করার জন্য, সুতরাং বান্দা আমি যে পাঠাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য তোমাদেরকে পাঠাইছি। আমাদেরকে কিসের জন্য পাঠাইছেন এটা জানি কি জানি না? জোরে বলেন। সবাই জানি, আমরা জানি না? সবাই আমরা জানি, কিন্তু আমরা মানি না। কোন ইবলিস শয়তান ধরলো? কে আপনাদেরকে প্রলোভন দিল? কে বলল আজান দিলে ওই মসজিদের ঘাড় কাট করে আমরা চলে যাই? এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি তোরে মুসলমান বানাইলাম। কত মানুষ দুনিয়াতে বসবাস করে, তাকা কত মানুষ হিন্দু আছে, কত মানুষ বৌদ্ধ আছে, কত মানুষ খ্রিস্টান আছে। এদেরকে তো আমি মুসলমান বানাই নাই। তোরে আমি, তোর কপালটা কত ভালো করেছি, তাকা তোরে আমি মুসলমান বানাইছি। শুধু তাই নয়, তোরে মুসলমান বানাইয়া আমি ক্ষান্ত কই নাই, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আল্লাহু আকবার বলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য জামানার নবীরা পর্যন্ত আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতো, ও আসমানের মালিক আল্লাহ আমার নবী না বানাইয়া সে জামানার নবীর উম্মত বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। আর সেই নবীর আমি আপনি উম্মত, আমাদের ভাগ্য ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, আমাদের ভাগ্য ভালো। আর এই ভাগ্য ভালোটাকে যদি খারাপ বানায়, এর জন্য নিজেই দায়ী থাকবো, কেউ দায়ী থাকবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য জামানার নবীরা পর্যন্ত, উম্মতরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করত। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর দোয়াখানা কবুল করেছেন। ঈসা রুহুল্লাহর দোয়া শুধু তাই নয়, আর একজন পাগল খাওয়ারি উম্মত ছিল। ইনজিল কিতাব যখন পড়তেছিল, ইনজিল কিতাবের ভিতরে উনি পড়তেছে আর দেখে আহমদ 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 আহমদ। আল্লাহু আকবার কইবেন না? প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে খালি দেখে আহমদ আহমদ আহমদ। আর রাত্রিবেলা এই কিতাব, ইনজিল কিতাব তালিম করার পর সকালবেলা দৌড় দিয়েছে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, পয়গম্বর, পয়গম্বর আপনি বলেন বলেন বলেন, এই কিতাবটা কার উপর নাজিল হয়েছে? একটা কোরআন শিখিয়ে আসে, এই কিতাবটা কার উপর নাজিল হয়েছে? ঈসা রুহুল্লাহ বলে, আমার উপর নাজিল হয়েছে। ঈসা রুহুল্লাহর পাগল হাওয়ারি উম্মত ডাকতে বলে, তাহলে আপনি আমাকে বলুন, এই কিতাবের ভিতরে একটা নাম আমি দেখতে পাই। আল্লাহু আকবার বলেন।
ঈসা রুহুল্লাহ ডাকতে বলে, ও পাগল খাওয়ারি, কি নাম তুমি দেখলা? পাগল খাওয়ারি ডাকতে বলেন, নাম দেখলাম, আমি দেখলাম আহমদ, আহমদ, আহমদ। সুবহানাল্লাহ। আহমদ নামটা আমি দেখতে পাই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাকতে বলে, ও আমার পাগল খাওয়ারি, তুমি জানো না উনি এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানব, যেই মহামানবকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন তরুলতা কোনো কিছু বানাইতো না। পাগল হাওয়ারি ডাকতে বলে, ও পয়গম্বর, আমার দিলের ভিতরে ওই মহামানবের ভালোবাসার জন্ম হয়েছে। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ ডাকতে বলে, সম্ভব নয়। পাগল হাওয়ারি বলে, না, আমি ওই নবীরে না দেখা পর্যন্ত মরতে চাই না। ওগো পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহর কাছে আপনি বলুন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবে। ঈসা রুহুল্লাহ বলে, ঠিক আছে, আমি বলবো। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার একজন পাগল উম্মত, বিশ্বনবীর অনুসারী এদেরকে বলা হয় উম্মত, ঈসা রুহুল্লাহ অনুসারীদেরকে বলা হয় হাওয়ারি। আমার একজন পাগল হাওয়ারি, মালিক আপনার কাছে একটা আশা পোষণ করেছে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে না দেখা পর্যন্ত মরতে চায় না। আল্লাহ ডাকতে বলে, সম্ভব না। কারণ কি, এখন থেকে শুরু করে 650 বেশি সময় বাকি আছে ওই নবী দুনিয়াতে আগমন করার। এত বছর তো এই পাগল খাওয়ারের হায়াত নাই। এবার ঈসা রুহুল্লাহ ডাকতে বলে, আল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, ও রব্বুল আলামিন, আপনি তার দোয়াখানা কবুল করে নেন। আমার এমন পাগল খাওয়ারি উম্মত আমারে ধরছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ডাকতে বলে, ঈসা গো, ও আমার পয়গম্বর, আমি একটা সত্য কবুল করতে পারি। আল্লাহু আকবার বলেন। কি সত্য মুসলমান? ঈসা রুহুল্লাহকে আল্লাহ একটা সত্য দিল। ঈসা রুহুল্লাহ সত্য নিয়ে চলে আসলো। পাগল হাওয়ারি ছুটে চলে আসছে, ডাকতে বলে, নবীজি, আল্লাহ আমার জন্য কি ব্যবস্থা করেছে। ডাকতে বলে, এত বছর মানুষ রূপে হায়াত দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব না। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? বলেন, সম্ভব না। তারপরেও কেন বললেন? পাগল হাওয়ারিকে আল্লাহ পরীক্ষা করেন। এবার ঈসা রুহুল্লাহ যখন এই কথা বলছে, পাগল হাওয়ারি চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাকতে বলে, নবীজি, ওগো প্রাণের নবী, একটা ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। একটা ব্যবস্থা আপনি করে দেন। এবার ঈসা রুহুল্লাহ ডাকতে বলে, আল্লাহ একটা কন্ডিশন, জি, আল্লাহ একটা কন্ডিশন দিয়েছে। সেই কন্ডিশনটা হলো, তুমি মানুষ রূপে হায়াত পাবা না। ওই নবীকে যদি দেখতেই চাও, তাহলে সাপ রূপে আল্লাহ হায়াত দেবে। নারাই তাকবীর। আর আজকে কপালপুরা মুসলমান, আজকে ওই নবীর উম্মত হইয়া, ওই নবীর অনুসরণ হইয়া, ওই নবীর মহাব্বত অন্তরে নাই। শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু অন্তরে নবীর মহাব্বত নাই। মুখের ভিতরে দাঁড়িয়ে এটাকে আমরা ক্লিন শেপ লাগাইয়া দেই। নবী কি শাফায়াত করবে? জোরে বলেন, করবে? যাই হোক, মেহমান চলে এসেছে।